হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো 5 নভেম্বর 2023। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি লাস্ট কিছু সাইট সিইংয়ের জন্য। মানে আমাদের আজকে ট্রেন হচ্ছে মাইসোর স্টেশন থেকে রাত 11টা 45 মিনিটে। যেহেতু সারাটা দিন আমরা আজকে মাইসোরেই থাকবো, সেই জন্য আমরা হোটেল থেকে বেরিয়ে কিছু সাইট সিইং যেগুলো আমরা দুদিনে করে উঠতে পারিনি, সেই জায়গাগুলোকে আজকে কভার করার চেষ্টা করব। এগুলো একটু অফবিট জায়গা, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলেই আপনারা এই জায়গাগুলো দেখতে পারবেন, আর না হলে আমরা তো রয়েছি, আমাদের ভিডিওর মাধ্যমেই দেখে নিতে পারবেন। তো চলুন আজকের মাইসোরের লাস্ট ডে সাইট সিইং শুরু করা যাক। যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি উইকেন্ডে আমাদের নতুন ভিডিও আসে, আর এখন তো বেশি করে ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। শুরু করা যাক, চলুন আজকের লাস্ট ডে মাইসোর ব্লগ। আজ আমাদের গন্তব্য মাইসোর শহর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত শ্রীরঙ্গপটনা বা শ্রীরঙ্গপত্তনম। এই শ্রীরঙ্গপটনা কর্ণাটক রাজ্যের মান্ড জেলার একটি ঐতিহাসিক শহর। প্রাচীন মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতানের রাজধানী ছিল এই শহরে। শ্রীরঙ্গপত্তনম গ্রামে কাবেরী নদীর একটি দ্বীপে নির্মিত একটি দুর্গ থেকে রাজ্য শাসন করতেন টিপু সুলতান। এখানকার অন্যতম দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল টিপু সুলতানের সামার প্যালেস, রঙ্গনাথ স্বামী মন্দির, লালবাগ প্রাসাদের ধ্বংসাবশেষ, টিপু সুলতানের সমাধি এবং টিপু সুলতানের কেল্লার ধ্বংসাবশেষ। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখে নেব শ্রীরঙ্গপত্তনমের এই অপূর্ব সুন্দর ঐতিহাসিক স্থানগুলি। আপনারাও যদি মাইসোর বেড়াতে আসেন তাহলে অবশ্যই শ্রীরঙ্গপত্তনম এই ঐতিহাসিক শহরটি থেকে একবার ঘুরে যাবেন। আমরা এখন চলে এসেছি শ্রীরঙ্গপত্তনায়, আর এখন আমরা বসে আছি শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পলের সামনে। আজকে আর সকালবেলা মাইসোরে আমরা ব্রেকফাস্ট করিনি, ঘরেই একটু পাউরুটি আর মিষ্টি খেয়ে নিয়েছিলাম। আর এখন এই রঙ্গনাথ স্বামী টেম্পলের সামনে এসে ব্রেকফাস্ট করছি। বেশি দূরে নয়, আমাদের মাইসোর থেকে মাত্র 17 কিলোমিটার দূরেই এই শ্রীরঙ্গপত্তনা। আর এখানে কয়েকটা সাইট সিইং আছে, তো সেইগুলো আজকে আমরা করব। এই সাইডটাই পুরো আজকে আমরা কভার করব। আর এই কদিনে তো শুধু ধোসা খেয়েছি ব্রেকফাস্টে, আজকে সেজন্য একটু ইডলি নিয়েছি। ইডলিও খুব হেলদি খাবার, দেখি টেস্ট করে কেমন। ভালোই করেছে। মন্দিরে ঢোকার আগে জাস্ট গাড়িটা পার্ক করে খেতে বসে গেছি। ব্রেকফাস্ট করে তারপরে ঢুকবো, কারণ সময় লাগবে। আচ্ছা, ইডলির সাথে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে পুরি। 3টে এরম সাইজের পুরি দিয়েছে, এবং একটা ঝোল টাইপের দিয়েছে, এটা নতুন দেখছি, চায়ের কাপের মধ্যে। আর যে সাদা চাটনিটা দেয় ওটা, তো দুটোই 50 টাকা করে দাম। এটাও 50 টাকা, এটাও 50 টাকা। এই ব্রেকফাস্ট করে তারপর আমরা মন্দিরে ঢুকবো, সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই। আমরা এখন চলে এসেছি শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পলের একেবারে সামনে। মন্দিরের ভেতরে ঢুকবো এবার। মন্দিরের ভেতরে গিয়ে ভেতরটা আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, ক্যামেরা অ্যালাউড আছে কিনা, তো এগোনো যাক। আচ্ছা, মন্দিরে ঢোকার আগে এখানে শু স্ট্যান্ড রয়েছে, জুতোটা রেখে দিতে হবে, 5 টাকা করে প্রতিটা পেয়ারে। জুতো রেখে দিয়ে এবার আমরা ভেতরে ঢুকবো। এই হলো এন্ট্রি। টাইমিং হচ্ছে 7টা থেকে 1:30, আবার 4টে থেকে 8:30। এই লাইন পড়েছে, আমাদের এখন এই লাইন দিয়ে যেতে হবে। এটা একদম মানে ফ্রি লাইন, আর 50 টাকা দিলে স্পেশাল এন্ট্রি হবে। আমরা ফ্রি লাইনেই দাঁড়িয়েছি, 50 টাকা আর দিচ্ছি না, মানে পার পারসন 50 টাকা দিতে হবে আর কি। শ্রীরঙ্গপত্তনায় অবস্থিত এই রঙ্গনাথ স্বামী মন্দির হিন্দু দেবতা রঙ্গনাথ
বা বিষ্ণুকে উৎসর্গ করে প্রতিষ্ঠা করা হয়েছে। হিন্দু কিংবদন্তি অনুসারে মহাবিষ্ণুকে হেলান দিয়ে শায়িত অবস্থায় দেখার জন্য মহর্ষি গৌতম এই স্থানে শুরু করেন এক কঠোর তপস্যা। এই স্থানেই ভগবান বিষ্ণু তাকে রঙ্গনাথ স্বামী রূপে দেখা দেন। মহর্ষি গৌতম তখন তাকে চিরকাল এখানে থাকতে অনুরোধ করেন, যাতে ভক্তরা আগামী যুগে এই প্রভুর কাছে তাদের প্রার্থনা জানাতে পারেন। রঙ্গনাথ স্বামী টেম্পলের ভেতর থেকে বেরিয়ে এলাম, এক অনবদ্য অভিজ্ঞতা হলো। আমার মনে হয় যে এটা পুরো লাইফ টাইম একটা অ্যাসেট তৈরি হয়ে গেল। ভিতরে মানে মন্দিরের ভিতরে যা দেওয়ালের গায়ে কাজ রয়েছে এবং যে কোষ্ঠী পাথরের মূর্তিগুলি রয়েছে, প্রত্যেকটাই তো এত মানে অপূর্ব সুন্দর এবং ইতিহাসের পুরো ছোঁয়া, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এবং গর্ভগৃহের মধ্যে শায়িত বিষ্ণুর মূর্তি, মানে এখানে বিষ্ণু রঙ্গনাথ রূপে অধিষ্ঠান করছেন, সেই শায়িত বিষ্ণুর মূর্তি, সেটা তো চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তার সৌন্দর্য। বিষ্ণু শায়িত হয়ে রয়েছেন, তার মাথার উপরে রয়েছে সাপের ফনা 7খানা এবং তার পায়ের কাছে দেবী কাবেরী বসে তার পদসেবা করছেন এবং তার বুকে রয়েছেন মা লক্ষ্মী। সেই সমস্ত ইতিহাস, সেই সমস্ত গল্প আমাদের সাথে শেয়ার করলেন এই মন্দিরেরই পুরোহিত। আর ভিতরে যেহেতু আমাদেরকে দেখে উনি বুঝতে পেরেছেন যে ইউটিউবার, সেই জন্য গর্ভগৃহে প্রবেশ করিয়ে সমস্ত গল্পটা আমাদেরকে বললেন এবং প্রসাদ দিলেন। তো এমনই একটা সুন্দর অভিজ্ঞতা হলো যে মানে নিজেরাই এক্সপেক্ট করিনি যে এত দূরে এসে এইভাবে মানুষ আমাদেরকে ওয়েলকাম করবেন এবং এভাবে নিজের থেকে ডেকে, আমরা কিন্তু দর্শন করে বাইরে লাইন থেকেই চলে আসছিলাম, ওনারা নিজের থেকে আমাদেরকে ডেকে ভেতরে ঢুকিয়ে পুরো গল্পটা আমাদের সাথে শেয়ার করলেন, আমাদেরকে প্রসাদ দিলেন, আমাদেরকে ভেতরে প্রণাম করার সুযোগ করে দিলেন, যা কাউকে ওনারা ঢুকতে দিচ্ছেন না। তো আমরা সত্যি মন্দির কর্তৃপক্ষ এবং ওখানে যে পুরোহিতরা ছিলেন সেই ভাইদের কাছে, সেই দাদাদের কাছে মানে অত্যন্তভাবে কৃতজ্ঞ। আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। জানি না ওনারা আমাদের এই ভাষাটা বুঝবেন কিনা, এই ল্যাঙ্গুয়েজটা হয়তো বুঝবেন না, কিন্তু আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা জানিয়ে এসেছি কৃতজ্ঞতা, এবং আমরা এই ভিডিওর মাধ্যমেও ওনাদেরকে এবং মন্দির কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানালাম। ইতিমধ্যেই যেহেতু 1:30 বেজে গিয়েছিল, তাই মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছিল এখানে। এই 1:30টার সময় মন্দির বন্ধ হলে আবার দর্শনার্থীদের জন্য খুলে যাবে বিকেল 4টের সময়, তাই আপনারা সময়টা মাথায় রেখেই আসবেন। রঙ্গনাথ স্বামী মন্দিরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম টিপু সুলতান সামার প্যালেসের দিকে। যাবার পথে দেখে নিলাম মসজিদ ই আলা বা জামা মসজিদ। মসজিদ ই আলা বা জামা মসজিদটি শ্রীরঙ্গপাটনায় দুর্গের ভিতরে অবস্থিত একটি মসজিদ। এটি টিপু সুলতানের শাসনকালে 1786-87 সালে নির্মিত হয়েছিল। মসজিদটিতে 3টি শিলালিপি রয়েছে, যাতে ইসলামের নবী মোহাম্মদের 9টি নামের উল্লেখ রয়েছে। শিলালিপিতে মসজিদের নির্মাতা হিসাবে টিপু সুলতানের নামেরও উল্লেখ পাওয়া যায়। জামা মসজিদ থেকে বেরিয়ে এই দুর্গের গেট ক্রস করে আমরা এগিয়ে চললাম টিপু সুলতান সামার প্যালেসের দিকে। এই পুরো চত্বরটি কিন্তু শ্রীরঙ্গপাটনা দুর্গের অন্তর্গত। সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের এই রকম নানান নিদর্শন। আমাদের এখানকার মুর্শিদাবাদ শহরের সাথে এই শ্রীরঙ্গপাটনা শহরের একটা অদ্ভুত মিল আপনি খুঁজে পাবেন। আর এই হলো শ্রীরঙ্গপাটনার বাস স্ট্যান্ড। আপনারা মাইসোর কেএসআরটিসি বাস স্ট্যান্ড থেকে বাস ধরেও শ্রীরঙ্গপাটনা চলে আসতে পারেন। এখান থেকে আপনারা একটা অটো বুক করে পুরো শহরটা ঘুরে দেখে আবার বাসে করে ফিরে যেতে পারেন মাইসোরে। সেক্ষেত্রে অটো ভাড়া আপনাদের ওই 1500 থেকে 2000 টাকা মতন পড়বে। আমরা চলে এসেছি টিপু সুলতান সামার প্যালেস এবং মিউজিয়ামে। এখন আমরা এই মিউজিয়াম আর সামার প্যালেস, এই যে দরিয়া দৌলতাবাদ এই এরিয়ার বা এই চত্বরের ভিতরে প্রবেশ করব। এখানে ভেতরে প্রবেশ করার ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত, মানে যে টিকিট কাউন্টার থাকে সব জায়গায়, এখানে কিন্তু ওরকম কোনো টিকিট কাউন্টার নেই। এখানে আছে একটা কিউআর কোড, আপনাকে ওই কোডটা স্ক্যান করতে হবে। স্ক্যান করলে সরাসরি ওদের সাইটে আপনি পৌঁছে যাবেন। যে কোনো ইউপিআই আইডি থেকে আপনি ওটা স্ক্যান করতে পারবেন। স্ক্যান করার সাথে সাথে একটা ওয়েবসাইট খুলে যাবে।
তারপর সেই ওয়েবসাইট থেকে আপনার ডিটেল মানে আপনারা সাথে যতজন আছেন প্রত্যেকের নাম ওখানে এন্ট্রি করতে হবে এবং যে কোনো একজনের আইডেন্টিটি প্রুফ ডিটেল দিতে হবে, মানে আধার কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা সিলেক্ট করতে হবে, করে তার নাম্বার পুট করতে হবে। তারপরে আপনার কাছে পেমেন্টের অপশান আসবে, সেখান থেকে আপনি পেমেন্ট করে টিকিট কনফার্ম করে তারপরে চলে যেতে পারবেন ভেতরে। 20 টাকা করে টিকিট, কিন্তু এই অনলাইন প্রসেসটা আপনাকে কমপ্লিট করে ঢুকতে হবে। তো বয়স্কদের ক্ষেত্রে সমস্যা হতে পারে, একটুখানি কমপ্লিকেটেড মনে হতে পারে, যারা এই অনলাইন ব্যাপারটাতে অতটা ইউজার ফ্রেন্ডলি নন তাদের জন্য চিন্তার কোনো ব্যাপার নেই। কর্তৃপক্ষ থেকে অনেকেই আছেন ভলেন্টিয়ার্স, তারা দেখুন এই জায়গায় ওনারা হেল্প করে দেবেন, কোনো রকম চিন্তার কারণ নেই। সাথে শুধু একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকলেই হবে, ওনারাই পুরো প্রসেসিংটা কমপ্লিট করে দেবেন। আপনারা নিশ্চিন্ত মনে চলে আসতে পারেন। 20 টাকা করে এন্ট্রি টিকিট। ভিতরে কিন্তু ভিডিও ক্যামেরা অ্যালাউড নয়, সেজন্য ভিতরে ভিডিও করতে পারবো না, শুধুমাত্র মোবাইলে ছবি তোলা যাবে। এই দরিয়া দৌলতাবাদ প্যালেস বা সামার প্যালেস অপূর্ব সুন্দর একটি উদ্যানের মধ্যে অবস্থিত আয়তক্ষেত্রকার একটি প্যালেস, যা মূলত সেগুন কাঠ থেকে তৈরি হয়েছে। 18 শতকের মাঝামাঝি হায়দার আলী ওয়াদেয়ারদের কাছ থেকে ক্ষমতা দখলের পর 1784 সালে মাইসোরের বাঘ নামে খ্যাত টিপু সুলতান শ্রীরঙ্গপাটনায় নির্মাণ করেন অপূর্ব সুন্দর এই সামার প্যালেসটি। মূলত সেগুন কাঠের তৈরি আয়তক্ষেত্রকার এই দুর্দান্ত একটি প্যালেস তৈরি করার পর টিপু সুলতান বেশ কিছুদিন মাইসোরের রাজকার্য চালিয়েছিলেন এই প্যালেস থেকে। ইন্দো সারাসেনিক শৈলীতে তৈরি এই প্যালেসের দেয়াল, স্তম্ভ, ছাউনি এবং খিলানগুলিতে রয়েছে মাইসোরের অপূর্ব চিত্রকার্য এবং প্রচুর রঙিন ফ্রেস্কো। এখন আমরা চলে এসেছি সামার প্যালেস থেকে একদম কাছে একটি স্মারক স্তম্ভের কাছে। এটি হলো ওবেলিস্ক অফ সবল রানী টিটু। আচ্ছা, সামার প্যালেস থেকে জাস্ট 800 মিটারের দূরেই এই ওবেলিস্কটা রয়েছে। এর কোনো রক্ষণাবেক্ষণ নেই, কোনো কিচ্ছু নেই, একদম পরিত্যক্ত অবস্থায় এভাবেই পড়ে রয়েছে এই জায়গায়। জাস্ট সামার প্যালেস থেকে বেরিয়ে খানিকটা এগিয়ে এসে বাঁহাতে ঢুকলেই আপনারা দেখতে পাবেন এই ওবেলিস্ক। টিপু সুলতানের যেটা সামার প্যালেস ছিল সেটাই এখন মিউজিয়াম করে দেওয়া হয়েছে। তো দুটো একটাই জায়গা। আমরা সামার প্যালেস মিউজিয়াম দেখে তাকে বাঁদিকে রেখে এগিয়ে আসলাম খানিকটা, ওই কিলোমিটার 2 মতো লাগবে, একটুখানি রাস্তা। এখন আমরা চলে এসেছি এখানকার আরও একটি উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান, সেটা হলো গম্বুজে। এখন আমরা গম্বুজের মধ্যে এন্ট্রি করব। এই গম্বুজে ঢোকার টাইমিং হলো সকাল 8টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত, আর এইখানে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না। এটা আমরা গম্বুজের মধ্যে এন্ট্রি করে গেলাম। এন্ট্রির জন্য দেখলাম কোনো এন্ট্রি টিকিট নেই। এখানে কিন্তু ট্যুরিস্ট অনেক বেশি রয়েছেন, প্রচুর ট্যুরিস্ট, ইয়াং ট্যুরিস্ট, লোকাল ট্যুরিস্ট ভর্তি পুরো। আর এইখানে দেখুন যে গার্ডেন এরিয়াটা রয়েছে, কত মানুষ বসে রয়েছেন সেখানে। একদম বিকেল বেলায় সুন্দর একটা মানে লেজার টাইম, ফ্যামিলি টাইম কাটাচ্ছেন। এবং সামনে যেটা দেখতে পাচ্ছি এতটাই অপূর্ব, তার গ্র্যান্ডার এতটাই সুন্দর। আর যেহেতু এই মাত্র একটু হালকা একটা মেঘ এসছে আকাশে, খুব সুন্দর লাগছে দেখতে। 1782 থেকে 1784 সালের মধ্যে টিপু সুলতান তার পিতামাতার সমাধির জন্য এই গম্বুজটি নির্মাণ করেন। 1799 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপাটনা অবরোধে টিপু সুলতানের মৃত্যুর পর ব্রিটিশরাও টিপুকে এখানেই সমাধিস্থ করার অনুমতি দেয়। ওয়াও, অ্যামেজিং! এটি আসলে একটা মুসলিম সমাধি, যেখানে টিপু সুলতান এবং তার বাবা হায়দার আলী এবং তার মা ফখর-উন-নিসাকে কবর দেওয়া বা সমাধিস্থ করা হয়েছিল। এই গম্বুজের পশ্চিম দিকে রয়েছে টিপু সুলতানের সমাধি, মাঝখানে রয়েছেন ওনার বাবা হায়দার আলীর সমাধি এবং পূর্ব দিকে রয়েছে ওনার মা ফখর-উন-নিসার সমাধি।
অ্যাকচুয়ালি টিপু সুলতান তার বাবা মায়ের কবর রাখার জন্যই এই গম্বুজটি নির্মাণ করেছিলেন। 1799 সালে শ্রীরঙ্গপাটনা অবরোধে শাহাদাত বরণ করার পর ব্রিটিশরা টিপুকে এখানেই সমাধিস্থ করার জন্য অনুমতি দেয়। টিপু সুলতানের আত্মীয়দের অনেকেরই সমাধি এইখানে বাইরের বাগানে সমাহিত রয়েছে। সাইপ্রাস গাছে ঘেরা এই বাগানে ছিল অজস্র ফুল গাছ, যে গাছগুলি টিপু সুলতান সংগ্রহ করেছিলেন পার্সিয়া, ওটোমান টার্কি, কাবুল এবং তদানীন্তন ফ্রেঞ্চ মরিশাস থেকে। 36টি গ্রানাইট পাথর দিয়ে তৈরি এই স্তম্ভগুলির ওপরেই দাঁড়িয়ে রয়েছে এই অদ্ভুত সুন্দর গম্বুজটি। এই যে সমাধিটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই সমাধির মূল দরজাগুলি, মানে মূল যে খোদাই করা দরজাগুলি ছিল সেগুলো কিন্তু সব সরিয়ে ফেলা হয়েছে। সেগুলো এখন রয়েছে লন্ডনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামে। আর আবলুস কাঠ দিয়ে তৈরি আর হাতির দাঁত দিয়ে সজ্জিত এই যে বর্তমান দরজাগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি উপহার দিয়েছিলেন লর্ড ডালহাউসি। এই বাইরে এই সমস্ত সমাধিগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই হলো টিপু সুলতানের সমস্ত আত্মীয় স্বজনদের। এই যে জিনিসটা, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো একটি মসজিদ, যেটি একদম যে সমাধিটি রয়েছে তার পাশেই অবস্থিত। এই মসজিদটির নাম মসজিদ এ আকসা, যেটি টিপু সুলতানি নির্মাণ করেছিলেন একেবারে সমাধির পাশেই। আর এই গম্বুজের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। 36টা কালো গ্রানাইট পাথর এর স্তম্ভ রয়েছে চারিদিকে। আর দরজাগুলি দেখুন, যে গ্রানাইট পাথরের ফ্রেম, আর যেটা আমি বলছিলাম আবলুস কাঠের দরজা, হাতির দাঁত। দেখুন আমাদের জন্য গম্বুজের ভিতরটা খুলে দিচ্ছেন উনি। হি ইজ সো কাইন্ড। দেখুন 3টে সমাধি রয়েছে এখানে। এটি হলো টিপু সুলতানের সমাধি, রাইট? ये टीपू सुल्तान का मकबरा है पहला वाला। सेकेंड फ्लोर पे टीपू सुल्तान के पिताजी का दिल्ली का होता है। थर्ड फ्लोर पे उनकी माता की फातिमा शेर का पेंटिंग की है और उनके मकबरे के ऊपर शेर का ही कपड़ा पाते हैं। এইখানে পরপর 3টি যে সমাধি রয়েছে, এটি হলো টিপু সুলতান, তার বাবা হায়দার আলী এবং তার মা ফকিরুন্নিসা বেগমের সমাধি। বাঘছাল দিয়ে ঢাকা সমাধিটি হলো টিপু সুলতানের সমাধি। ঠিক তার পাশেই রয়েছে তার বাবা হায়দার আলীর সমাধি এবং তার পাশে তার মা ফকিরুন্নিসা বেগমের সমাধি। ওনার সাথে আমাদের এখানে এসে আলাপ হয়েছে, অপূর্ব মানে ওনার ব্যবহার। নিজে থেকে যেচে এসে আমাদের সাথে আলাপ করেছেন, আমাদের চ্যানেলের নাম জানতে চেয়েছেন, তারপরে উনি স্যান্ডেলউড এসেনশিয়াল অয়েল আমাদেরকে একটুখানি দিয়েছেন। যদি আমরা কিছুদিন থাকতাম উনি আরও কিছু হয়তো প্রেজেন্ট করতেন। ভাইয়া আপনার নাম বাতাইয়ে। मेरा नाम मोहम्मद है। बहुत अच्छा लगा आपके मिलके, थैंक यू सो मच। গম্বুজ থেকে বেরোতেই এসে গেল মুষলধারে বৃষ্টি। তাই গম্বুজের উল্টো দিকের একটা চায়ের দোকানে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর যখন বৃষ্টি একটু ধরলো, আমরা এগোতে লাগলাম কাবেরী নদীর সঙ্গমের দিকে। এখন আমরা চলে এসেছি গম্বুজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে কাবেরী নদীর সঙ্গম স্থলে। কি অপূর্ব সুন্দর এই জায়গাটা, আপনারা জাস্ট একবার দেখুন। এই জায়গার নাম বলা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। দাঁড়িয়ে আছি অপূর্ব সুন্দর কাবেরী সঙ্গম, যে জায়গাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম।
কেন কাবেরী সঙ্গম বলা হয় তার কারণ হলো কাবেরী নদী এর কিছু দূর আগে থেকে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, মাঝখানে চলে আসছে কিছু আইল্যান্ডের মতো জায়গা, কিছু স্থলভাগ। কিন্তু এই জায়গায় এসে আমার ডান দিক থেকেও আসছে কাবেরী নদী, আবার আমার বাঁ দিক থেকেও আসছে কাবেরী নদী। দুই দিক থেকে নদী এসে এখানে আবার তাদের পুনর্মিলন ঘটছে, আবার তারা এক হয়ে বয়ে যাচ্ছে একই নদী হয়ে। অর্থাৎ দুটো নদী যে আসছে দুদিক থেকে, দুটিই কাবেরী, কিন্তু এখানে এসে আবার তারা একই হয়ে যাচ্ছে। আর আমার সামনেই রয়েছেন কাবেরী মাতা। মাতা কাবেরীকে এখানে প্রচণ্ড ভক্তি ভরে পুজো করা হয় এবং কাবেরী নদীতে বলা হয় যে স্নান করলে সমস্ত পাপস্খলন হয়ে যায়, এমনটাই এখানে প্রচলিতভাবে বিশ্বাস করা হয়। তো কাবেরী মাতাকে পুজো করে আপনি যদি এই কাবেরী নদীর জলে একটুখানি নিজের মাথা ডুবিয়ে যান, তাহলে মনে করা হয় আপনার জীবনের সব পাপ দূরীভূত হয়ে যাবে। তবে আমাদের এটা লক্ষ্য রাখা উচিত যাতে কোনো পাপ আমরা নাই করি এমনভাবে জ্ঞানত, যাতে সেটা ধোবার জন্য আমাদের কাবেরীতে আসতে হয়। এর সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা বারবার আসতে রাজি। কেমন লাগলো আমাদের পুরো মাইসোর সিরিজ আর সাউথ ইন্ডিয়া সিরিজ কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।